আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গহনা আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণ কিছু দেব, কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিশ হিসেবে যে সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট্ট করে হলেও একটা ঘর বানিয়ে দিব, অথবা ঘর করার একটা জায়গা কিনে দিব, যেইটাতে শুধুমাত্র হস্তক্ষেপ থাকবে আমার মেয়ের। তার স্বামী, সন্তান, বাবা, ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত। এর ফলে অন্তত কোথাও অবহেলিত হবে না, যেন আমার মেয়ে অন্তত বাসা ভাড়াটা দিয়ে মাল্টি একটা ইনকাম করতে পারে। জানো তো, আজকাল টাকা আর জায়গাওয়ালা মানুষের খুব দাম। আর বাবার বাড়িতে, ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যে আমার একটা ঘর আছে। এই ঘরটাই এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দের চোখের জল ফেলবে, মন চাইলে ভেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে, দেরিতে খাবে। কেউ এসে একটা কথা শোনানোর অধিকার থাকবে না। কথাগুলো অনেক প্রশ্ন উঠবে আমি জানি, কিন্তু বাস্তবতা বড় তিক্ত। যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলোর মর্ম। জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে, একটা ব্যক্তিগত ঘরের অভাব। এই কথাগুলো শুনতে আপনাদের কাছে কীরকম লাগছে আমি জানি না, তবে আমার চোখে পানি চলে আসছে। কথাগুলো কে লিখেছিলেন সেটা আমি জানি না, তবে এই লেখাটা কিন্তু অনেক আগের। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে গত দিন এই লেখাটা আমার চোখের সামনে পড়লো। লেখাটা পড়ে আমি নিজেই অনুভব করতে পারলাম আসলে এটা একদম বাস্তব একটা সত্যি কথা। আমার সংসারে আমার হাজব্যান্ড, আমার পরে আমার সংসারে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা ছাড়া অন্য কেউ নাই। শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা কিংবা আদার্স এমন কেউ নেই আমাকে জ্বালাবে। তারপরও এত কিছু ভিতরে থেকে এত ভালো একটা পরিবেশে থাকার পরও আমি মাঝে মাঝে ফিল করি আমার একটা ঘরের দরকার। একটা সময়ের পর মেয়েরা যখন বাবার বাড়িতে যায়, ওই বাবার বাড়ির ইটগুলো মনে হয় যেন মেয়েদের পর হয়ে যায়। আর স্বামীর বাড়ির কথা তো বললামই না। আমার একার হাতে সংসার হওয়ার পরও আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি সত্যি আমার একটা ঘরের দরকার, একটা বাড়ির দরকার, যেখানে আমি নিরিবিলি অবসর সময় কাটাতে পারবো, যেখানে গেলে কেউ আমাকে বলবে না এ বাড়ি থেকে বের হয়ে যাও, কেউ বলবে না এখান থেকে চলে যাও, বা কারো কালো মুখ দেখতে হবে না, কেউ বলবে না এতক্ষণ করে ঘুম থেকে কেন উঠছো, ভাত রান্না করো নাই কেন, এতক্ষণ শুয়েছিলা কেন, এই ধরনের কথাগুলা কেউ বলবে না। এই কারণেই মনে হয় যেন নিজের একটা ঘরের সত্যি খুব দরকার, যেখানে বসে আমি পড়ন্ত বিকেলে এক কাপ কফি হাতে নিয়ে নিজের এই ক্লান্ত পরিশ্রান্ত মনটাকে নিয়ে জীবনের হিসেবটা মেলাবো। এই কারণেই মনে হয় একটা ঘর সত্যি খুব দরকার। ছেলেদের বাড়ি হয়, মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কোনো ঘর হয় না, কিন্তু আমাদেরও মনে হয় আমরা মেয়েদের একটা ঘরের সত্যি খুব দরকার। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।